নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন তিনি। 3 বেলা খাবার জোগাতে হাত পাততে হচ্ছে অন্যের কাছে। 7 মাস ধরে বেতন নাই, তাহলে আমরা কি করে বউ বাচ্চা নিয়ে এই ঊর্ধ্বমুখী সবকিছু চলছি? এটা আমরা নিজেরা, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা টানা 7 মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন রেল ক্রসিং এর প্রায় 1,500 গেটকিপার। তারা জানান, বেতনের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও মিলছে না কোনো সদুত্তর। কর্তৃপক্ষ বলছে, একনেকে প্রকল্প হালনাগাদ হলে বেতন চালু হবে। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তজার রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর ভদ্রা ই-29 নং রেল ক্রসিং এর গেটকিপার মুরাদ হোসেন বেতন পাচ্ছেন না গত 7 মাস যাবত। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন তিনি। 3 বেলা খাবার জোগাতে হাত পাততে হচ্ছে অন্যের কাছে। 7 মাস ধরে বেতন নাই, তাহলে আমরা কি করে বউ বাচ্চা নিয়ে এই ঊর্ধ্বমুখী সবকিছু চলছি? এটা আমরা নিজেরা, আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা শুধু মুরাদ হোসেনই নয়, রেলওয়ের প্রায় 1,500 গেটকিপারের একই দশা। বেতনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যদি কোনো রকম এদিক ওই দিক থেকে করে দিচ্ছে তাহলেই হচ্ছে। ধার বাকি যারা দিত তারাও এখন দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের অফিসাররা আমাদের দিকে তাকায়ও না কিছু, আমরা ফোন দিলে রিসিভও করে না। আবার রিসিভ করলেও দেখা যাচ্ছে উল্টাপাল্টা কথা, যে বেতন হবে, চাকরি করলে করো, না করলে না করো। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্ট প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় গেটকিপারদের বেতন দেয়া সম্ভব হচ্ছে না। প্রকল্প হালনাগাদ হলে পুনরায় বেতন চালু করা হবে। প্রকল্পের টাইম শেষ হয়ে গেছিল জুন মাসে। এই জুনের থেকে আমরা আবার 1 বছর বাড়ানোর জন্য 8 ডিবিবি করেছি। ডিবিবিটা অনুমোদন করে হয় মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে একনেক থেকে। তো সেই একনেকে উঠবে। রেল ক্রসিং এর দুর্ঘটনার হার কমাতে গেটকিপারদের নিয়মিত বেতন এবং প্রশিক্ষণ দিয়ে দক্ষতা বৃদ্ধি করার কথা বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এইখানে যে গেটকিপারগণ থাকবেন তাদের বেতন স্থায়ী স্টাফ হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়া উচিত, যোগ্য মানুষ দেখে। জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিতে গেটকিপারদের নিয়মিত বেতন পরিশোধ করে কর্মস্থলে মনোযোগী করে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।